নির্লজ্জ বেহায়া একজন বিরোধী দলনেতা, তোমাকে 1 ইঞ্চি মাটি ছাড়বো না, গাড়ি থেকে পা মাটিতে রাখতে দিব না বন্ধ। ফের বেলাগাম মালদার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি নিশানায় বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শনিবার মালদার ইংরেজ বাজারের রথবাড়িতে তৃণমূলের সংহতি দিবসের মঞ্চে হুমকির সুর তৃণমূল নেতার গলায়। রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। বিজেপির যিনি বিরোধী দলের নেতা মাল্লায় এসে তিনি নিকৃষ্ট মানের বক্তব্যগুলো রাখছেন। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মালদায় এলেন, তার আগে তিনি একটা নাটক করলেন যাতে তিনি না আসেন, কারণ তৃণমূল শুভেন্দু অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে। কই, তিনি তো কিছু করে দেখাতে পারলেন না। এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময় একাধিকবার হুমকির সুর শোনা গেছে মালতীপুরের তৃণমূল বিধায়কের গলায়। এই ধরনের দুজন ঢেড়স মানুষ, পচা আলু, যারা পশ্চিমবঙ্গে দুর্গন্ধের সৃষ্টি করছে, একদিকে একজন বিরোধী দলের নেতা, অন্যদিকে একজন রাজ্যের সভাপতির নাম করে তারা গোটা পশ্চিমবঙ্গে অশান্ত করার চেষ্টা করছে। আগামী দিন মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সমস্ত আবর্জনাগুলো জন্মগ্রহণ করেছে পশ্চিমবঙ্গের বুকে, সে আবর্জনাগুলোকে মাটি থেকে শিকড় সহ তুলে বাইরে ফেলে দিব। কখনো তিনি বলছেন কাউকে খতম করবেন, কাউকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, কারো মুন্ডু কেটে লাঠি দিয়ে ফাটিয়ে দিবেন। এক বিশৃঙ্খল অবস্থা। তিনি এগুলো কিছু পারবেন না করতে, কিন্তু কেন যে তিনি এগুলো বলেন। মাসখানেক পরে এ রাজ্যে বিধানসভা ভোটে দামামা বাজবে। ভোট যত এগিয়ে আসছে ততই পাল্লা দিয়ে বাড়ছে হুমকি, হুঁশিয়ারি। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। চঞ্চল দাস হয়ে গিয়েছেন চঞ্চল নার্জিনারি। তফসিলি উপজাতি দম্পতিকে বাবা ও মা বানিয়ে নাম তুলেছেন ভোটার তালিকায়। শুধু তাই নয়, 2021 সালে তফসিলি উপজাতি সংরক্ষিত কালচিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। এসআইআর আবহে এমন তথ্য সামনে আসায় আলিপুরদুয়ারে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। স্থানীয় সূত্রে খবর, বছর 35 আগে মেঘালয় থেকে চলে আসেন চঞ্চল। বর্তমানে কালচিনি বিধানসভার লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 230 নম্বর বুথের বাসিন্দা। বাবার নাম সন্তোষ দাস, মা কমলা দাস। অভিযোগ, ভুয়ো নথি বানিয়ে একাধিক বুথের ভোটার তালিকায় নাম তুলেছেন তিনি। লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 230 নম্বর বুথের ভোটার তালিকায় 533 নম্বরে নাম রয়েছে চঞ্চল দাসের, যেখানে বাবার নাম রয়েছে সন্তোষ দাস। আবার মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটার তালিকায় 387 নম্বরে তাঁর নাম রয়েছে চঞ্চল নার্জিনারি হিসেবে। বাবার নাম দুলাল নার্জিনারি। শুধু তাই নয়, 2021 সালের বিধানসভা নির্বাচনে চঞ্চল নার্জিনারি নামে তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত কালচিনি বিধানসভা আসনে লোক জনশক্তি পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেন তিনি। কালচিনি 11 নম্বর বিধানসভা আমি 2021-এ দাঁড়িয়েছিলাম। কোন দলের হয়েছে? এলজেপি, লোক জনশক্তি পার্টি। আপনার পরিবারের সবাই তো জেনারেল দেখছি, দাস না, আমি ছোটোর থেকে ওইখানেই মানুষ হয়েছি, ওইখানেই বড় হয়েছি। আমি তাকেই চিনি মা বাবা। দুলাল নার্জিনারি, সবিতা নার্জিনারিকে চিনি আমি মা বাবা। তারা আমাদের ওইখানকার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত ভেরিফিকেশন কুটনি করে তারপরে আমার কাগজপত্র সব কিছু করা হয়েছে। পঞ্চায়েত বলতে কোন পঞ্চায়েত? কারণ কি ওর নাম তো উঠছে, আমরা যা জানি 2019-এর আগের থেকে নাম ওর এখানে। কখন ছিল দাস, কখনো করছে চক্রবর্তী, এখন দেখি নার্জিনারি। তো ওর টাইটেল বারে বারে চেঞ্জ হচ্ছে, জানি না কীভাবে করতেছে, কী করতেছে না জানি না। এখন বলছি অ্যাডপ্ট কখন করে? যখন ওর মা বাবা যদি না থাকে, বাড়িতে মা আছে, তখন যখন ওর নাম ছিল তখন ওর বাবা ছিল। তো অ্যাডপ্টটা কীভাবে হলো সেটা আমি জানি না। আসল কথা, আপনি নার্জিনারি বলছে, নার্জিনারির বাড়ি কেউ চেনে না ওনাকে। তো নার্জিনারি ইউজ করছে কীভাবে সেটাও জানি না। অভিযোগ, মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা দম্পতি দুলাল নার্জিনারি ও সবিতা নার্জিনারিকে বাবা মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন চঞ্চল। ছেলের নাম চঞ্চল নার্জিনারি। এই যে নার্জিনারি কেন হলো, কিভাবে হলো? এখন ও ছোট থেকে যা জায়গায় থাকতো ওই টাইটেলই ওরা উঠায় নিছে। কার কাছে থাকতো? ওটা ওই সাতালি বস্তি, দুলাল নার্জিনারি। আপনাদের ছেলে নার্জিনারি হঠাৎ করে হয়ে গেল, অবাক হয়নি? না, আমি অবাক হইনি। আমাদের দুই বাড়ির মধ্যে কোনো বিভেদ নেই। ঘটনা জানাজানি হতে চঞ্চলকে সন্তান হিসেবে অস্বীকার করেছেন নার্জিনারি দম্পতি। এক ছেলে এক মেয়ে। আচ্ছা, এই যে চঞ্চল নার্জিনারি, এ কেউ হয়? না, আমার কেউ হয় না।
মানে আপনার পরিবারের কেউ না, না আত্মীয়? আত্মীয়তাদের কোনো স্বজনই নাই ওর। ও হলো বাঙালি আর আমার আলাদা মেয়ে সম্প্রদায়ের, কী করে মিলবে? আর চেহারাও তো মিলছে না। এমনি চেনেন ওকে? না, হঠাৎ করে আসছে, আচ্ছা। চিনতাম না। ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। একটা ভোটার আছে চঞ্চল দাস, বাবার নাম সন্তোষ দাস। সে জেনারেল লোক, দীর্ঘদিন থেকে আমাদের এখানেই বাসিন্দা, কিন্তু ঘটনাচক্রে তার নামটা মেন্দাবাড়ি জিপির কোনো এক বুথে তার নাম নার্জিনারি বলে রেজিস্টার্ড আছে। এই একই ব্যক্তি একবার জেনারেল আর একবার এসটি, এটা কি করে সম্ভব? এটা ভুয়ো কাগজপত্র দিয়ে ভুয়ো কাগজপত্র বানিয়ে সে নিজেকে এসটি বলে চালিয়ে দিয়েছে। অনেকেই এই সরকারটাকে কোনোভাবে বিপদে ফেলবার অনেক প্রচেষ্টা এর আগেও আমরা লক্ষ্য করেছি, শুধু চঞ্চল বলে না। এটা তো নিন্দনীয় যে যদি আমার এই হ্যামিল্টনগঞ্জ এলাকায় কেউ এরকম করে থাকে তো সেটা সরকারকে তদন্ত সাপেক্ষে সেগুলো দেখা উচিত এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। এই বিষয়ে আলিপুরদুয়ারের মহকুমা শাসক ও ইআরও দেবব্রত রায় জানান, আমাদের কাছে এই ধরনের অভিযোগ আসেনি, অভিযোগ এলে গুরুত্ব সহকারে দেখা হবে। অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।